সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আলোচনা করব এক্সোর গেট সম্পর্কে। তো প্রথমত আমরা এক্সোর গেট কাকে বলে সে সম্পর্কে আলোচনা করি। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 0 হয় এবং বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় তাকে এক্সোর গেট বলে। এক্সোর গেটকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয়। তো সংজ্ঞাটা আমরা আবার বলি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 0 হয় এবং বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় তাকে এক্সোর গেট বলে। তো আমরা এক্সোর গেটের মৌলিক প্রতীকটা দেখি। এক্সোর গেট অর গেটের মতোই একটা ব্র্যাকেট বেশি দেওয়া হয়। তো এটা দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের সাইনটা এমন হয় এবং তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা তিনটে ইনপুট লাইন দিব এবং একটা ব্র্যাকেট দেওয়ার পরে আমরা অর গেটের চিহ্নটা দিব। তাহলে এটা হবে তিনটা ইনপুটের এক্সোর গেট। তো আশা করি বুঝতে পারছি যে চিহ্নটা কেমন হয়। এটা তিনটা ইনপুটের ক্ষেত্রে এবং দুইটা ইনপুটের ক্ষেত্রে। তো এরপরে আমরা সত্যক সারণী দেখি। সত্যক সারণী, তো আমরা আগে জানি যে সত্যক সারণী কাকে বলে। যে টেবিলের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে সত্যক সারণী বলে। তো প্রথমত আমরা দুইটা ইনপুটের সত্যক সারণী দেখব, তারপর আমরা চেষ্টা করব তিনটা ইনপুটের। তো আমরা জানি যে দুইটা ইনপুটের ক্ষেত্রে দুইটা কলাম নেব আমরা। একটা এ দিব এবং আরেকটা ইনপুটের বি দিব এবং আউটপুটটা হবে আমাদের এ এক্সোর বি। তো আমরা জানি যে দুইটা ইনপুটের ক্ষেত্রে সারি সংখ্যা হয় 4টা, একটা, দুইটা, 4টা। তো এই সারির সংখ্যা আমাদের বের করার জন্য একটা নিয়ম আছে, সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তারপর এখানে দেখাই। n সংখ্যক ইনপুটের জন্য সারি হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যদি ইনপুট 2টা হয় তাহলে n এর মান 2 দিলে আমাদের হয় 4টা সারি। তো ইনপুটগুলো আমরা কিভাবে নিব, এখানে আমরা 0-এর বাইনারি মান বসাবো। 0-এর বাইনারি মান 0 0, 1-এর বাইনারি মান 0 1, 2-এর বাইনারি মান 1 0 এবং 3-এর বাইনারি মান হলো 1 1। তো এভাবে আমরা বসাতে পারি, অথবা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এবং দুইটা 0 দুইটা 1, এভাবে আমরা ঘরগুলো পূরণ করে নিতে পারি। এখন আমাদের আউটপুটটা কি হবে বা কিভাবে হবে, আমরা সংজ্ঞায় বলছিলাম যে সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে 0। তো এখানে দেখেন যে দুইটাই 0, সেজন্য এখানে আউটপুট হবে 0। আর বলা হয়েছিল যে বিজোড় সংখ্যক 1, অর্থাৎ ইনপুটে দেখো
এখানে 0 আর এখানে 1 দিয়ে আছে, তাহলে এখানে বিজোড় সংখ্যক 1, সেজন্য আউটপুট হবে 1। তো এখানেও বিজোড় সংখ্যক 1, অতএব আউটপুট হবে 1। এখানে জোড় সংখ্যক, অর্থাৎ বলা হয়েছিল সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 0 হবে, তাহলে এখানে সমান সংখ্যক যেহেতু দুইটাই একই ধরনের ইনপুট, সেজন্য আউটপুট হবে 0। তো এক্ষেত্রে আমরা এভাবে মনে রাখতে পারি যে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 এবং সমান সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 0 হয়। আমরা এভাবে মনে রাখতে পারি যে এখানে ব্যাচেলর, দুইটা মেয়ে, অর্থাৎ 0কে আমরা দুইটা মেয়ে মনে করতে পারি। তো ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয় না, হ্যাঁ, এখানে দুইটা ছেলে, বাসা ভাড়া দেওয়া হয় না। আর এখানে কপল, অর্থাৎ স্বামী স্ত্রী, একটা মেয়ে একটা ছেলে। তো এরা যেহেতু স্বামী স্ত্রী, সেজন্য এরা বাসা ভাড়া দেয়। এটাও 1 এবং 0, অর্থাৎ এখানে একটা ছেলে একটা মেয়ে, সেক্ষেত্রে বাসা ভাড়া দেয়। তো এভাবে আমরা মনে রাখতে পারি। তো এটা গেল দুটি ইনপুটের ক্ষেত্রে, দুটি ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী। এরপর আমরা দেখব তিনটা ইনপুটের। তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা তিনটা কলাম এ, বি এবং সি, এ, বি এবং সি। আর একটা কলাম হলো আউটপুটের জন্য এ XOR বি XOR সি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা n সংখ্যক ইনপুটের জন্য 2 to the power n, অর্থাৎ n এর মান এখানে আমরা ধরব 3, তাহলে আমাদের সারি সংখ্যা হবে 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 1 2 3 4 5 6 7, একটা দিলে আমাদের 8টা সারি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা 0-র বাইনারি মান লিখব, 0-র বাইনারি মান 0 0, 1-এর বাইনারি মান 0 0 1, 2-এর বাইনারি মান 0 1 0, 3-এর বাইনারি মান 0 1 1, 4-এর বাইনারি মান 1 0 0, 5-এর বাইনারি মান 1 0 1, 6-এর বাইনারি মান 1 1 0, 7-এর বাইনারি মান 1 1 1। তো এইভাবে আমরা মান বসাতে পারি, অথবা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 ডাবল, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এখানে এই 0 ডাবল, হ্যাঁ, 4টা 0 4টা 1, এভাবে আমরা মানগুলো বসাতে পারি। তো আমরা সংজ্ঞায় বলছিলাম যে সমান সংখ্যক ইনপুট। তো এক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যক 1টা যদি আমরা খেয়াল করি, যে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 1। তো এখানে দেখা যাচ্ছে 0 0 এবং 1, এখানে বিজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1। এখানে 0 1 এবং 0, এখানেও বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হবে 1। এখানে জোড় সংখ্যক 1, সেজন্য আউটপুট হবে 0। এখানে বিজোড় সংখ্যক 1, আউটপুট হবে 1। এখানে জোড় সংখ্যক, অর্থাৎ 1 0, এখানে 1 আছে, সেজন্য জোড় সংখ্যকের জন্য আউটপুট 0 হবে। এখানে জোড় সংখ্যক, আউটপুট 0 হবে। এখানে বিজোড় সংখ্যক 1, সেজন্য আউটপুট 1 হবে। এবং এখানে যেহেতু আমরা 1 এর কোনো মান নাই, আমরা এখানে 1গুলো কাউন্ট করব, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, আর বাকি সবগুলোতে আমরা 0 দিব। তো এই গেল আমাদের তিনটা ইনপুটের ক্ষেত্রে XOR গেটের সত্যক সারণী। আশা করা যায় যে বিষয়টা বুঝতে পারছো। তো আমার ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখার অপেক্ষায় থাকবে, সেই আশা করে আমি সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, পরবর্তী ভিডিও যাতে আমরা আপলোড করার সাথে সাথে ভিডিওটা পেতে পারি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।